হাই গাইজ, আজকে আমরা ডিসকাস করব মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা ট্যাব, যেখানে আজকে আমরা জানবো ডেট সম্পর্কে, মান্থ, ইয়ার এবং ই ডেট সম্পর্কে। আজকে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটা টেবিল যেখানে আছে ফাংশন, ডেট এবং ফর্মুলা। তো আজকে যদি আমরা টুডে আজকের ডেট জানতে চাই, তাহলে আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টুডে। তাহলে আমরা এখানে যাব, প্রেস করব ইকুয়াল টু টুডে, then close this bracket and hit on enter. We will get this today date, right? Next, আজকে আমরা যদি নাও জানি, যদি ডেটের সাথে আমরা সময়টাকেও দেখতে চাই, টাইমকে দেখতে চাই, তাহলে আমরা কিন্তু নাও ফর্মুলা অ্যাপ্লাই করব। নাও ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমাদের ইকুয়াল টু NOW ট্যাব প্রেস করলে ফার্স্ট ব্র্যাকেট ওপেন হয়ে যাবে, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে নিয়ে হিট অন এন্টার, দেন আমরা পেয়ে যাব এখানে ডেট অ্যান্ড টাইম, দুটোই পেয়ে যাব। ঠিক আছে, একই রকমভাবে আমরা এখানে এই যে ডেটটা আছে তার থেকে যদি মান্থ, ডে এবং ইয়ার বার করতে চাই, তাহলে আমরা কীভাবে সেটাকে বার করব। তার জন্য আমাদের ডে ফর্মুলা প্রথমে ইউজ করতে হবে। ডে ফর্মুলা ইউজ করার জন্য আমরা প্রেস করব ইকুয়াল টু DAY ডে, ট্যাব প্রেস করলে ফার্স্ট ব্র্যাকেট ওপেন হয়ে যাবে, ফর্মুলার আকারে চলে আসবে, ডিটা ক্যাপিটাল হয়ে যাবে। দেন আমরা এই ডেটটাকে সিলেক্ট করে নেব, ব্র্যাকেট ক্লোজ করে হিট অন এন্টার, তাহলে আমাদের ডে 14 সেটা এখানে চলে আসবে। একই রকমভাবে আমরা যদি এখানে মান্থটা ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদের মান্থ ফর্মুলা ইউজ করতে হবে। তার জন্য আমাদের প্রেস করতে হবে কিবোর্ড থেকে ইকুয়াল টু MONTH, ট্যাব প্রেস করলে ফার্স্ট ব্র্যাকেট ওপেন হয়ে যাবে, দেন সিলেক্ট দ্য ডেট অ্যান্ড ক্লোজ দ্য ব্র্যাকেট অ্যান্ড হিট অন এন্টার। তাহলে আমাদের এই যে মান্থের 6 চলে এলো, এখানে 14 চলে এসে ডেট। এবং আমরা যদি ইয়ারটা বার করতে চাই একই রকমভাবে, তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে ইকুয়াল টু YEAR, ট্যাব প্রেস করলাম, এটাকে সিলেক্ট করে নিয়ে ক্লোজ করে দেবো, দেন হিট অন এন্টার, দেন 2025 এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে আমাদের ডেট একটা ফরম্যাট ছিল, এখান থেকে আমরা কি পেয়েছি, ডে পেয়েছি, মান্থ পেয়েছি এবং এখান থেকে আমরা ইয়ার পেয়ে গেছি। নাও আমরা এখান থেকে যদি একটা ডেট ফরম্যাট করতে চাই, তাহলে আমরা কি করব। একটা ডেট ফরম্যাট করার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়, আমাদের একটা ডেট ফরম্যাট করার জন্য প্রয়োজন হয় ডে, মান্থ এবং ইয়ার। যে তিনটা কিন্তু আমরা এই ফর্মুলার থেকে পেয়ে গেছি। তাহলে আমরা এই ফর্মুলার থেকে পাওয়া এই সমস্ত ডে, মান্থ এবং ইয়ার থেকে একটা ডেট কিন্তু ফরম্যাট করতে পারি, বা ডেট একটা তৈরি করতে পারি। তার জন্য আমাদের যে ফর্মুলাটি ইউজ করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল টু DATE। তার জন্য আমাদের প্রথম যেটা লাগবে সেটা প্রথম আমাদের ইয়ার দিতে হবে, তারপরে কমা দিতে হবে, তারপরে মান্থ দিতে হবে, তারপরে কমা দিতে হবে, তারপরে ডেট দিতে হবে, তারপরে আমাদের কমা দিতে হবে, দেন হিট অন এন্টার। তাহলে এখানে আমার যে সমস্ত ডেট ছিল একই রকম ফরম্যাটে সেম ডেট আমরা পেয়ে গেছি, কারণ এইখানে ডেট থেকে আমরা কিন্তু এখানে ডে, মান্থ এবং ইয়ার এখানে আমরা কিন্তু পেয়েছিলাম, রাইট। নেক্সট আমরা যেটা ডিসকাস করব সেটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে আমরা বার করব মান্থ। এখানে আমাদের যে ডেট আছে, দেখো এখানে ই ডেট একটা এমন একটা ফর্মুলা যেখান থেকে আমরা কোনো একটা ডেট থেকে মাস, মান্থ, ডে এবং ইয়ারকে অ্যাডিশন এবং সাবট্রাকশন করতে পারি, যোগ এবং বিয়োগ করতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে 12 মাস আমরা অ্যাড করব। এই যে ফর্মুলাটা, এর সাথে যদি আমরা 12 মাস অ্যাড করি, মানে 1 বছর অ্যাড করে দিই, তাহলে আমাদের কী হবে, এখানে 2026 সেম ডেট 2026 আমাদের কিন্তু চলে আসবে। তাহলে এই ডেটটা করার জন্য আমাদের কী করতে হবে, এই ডেটটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা ইকুয়াল টু দেবো EDATE, ই ডেট, এখানে আমরা দিয়ে দিলাম। ই ডেট দেওয়ার পরে ট্যাব প্রেস করব, তারপর আমরা এই ডেটটা দেবো, তারপর আমরা কমা দেবো, তারপর আমরা এইটাকে সেল অ্যাড্রেস দিয়ে এখানে ক্লোজ করে দিয়ে হিট অন এন্টার। দেখো সেম ডেট 2026 আমরা চলে গেছি। একই রকমভাবে এটার থেকে যদি আমি 12 মাস মাইনাস করি, তাহলে 2024-এ চলে যাব। তাহলে একই রকমভাবে আমরা সেই ফর্মুলাটা এখানে ইউজ করব, ইকুয়াল টু ই ডেট, ট্যাব প্রেস করলাম, ক্যাপিটালস হয়ে গেছে, ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে। নাও সিলেক্ট দিস ডেট, কমা 12 -12 and close and hit on enter, 2024 হয়ে গেছে এখানে। তাহলে আমরা একটা ডেট পেয়েছি,
ঠিক আছে, ডেটের থেকে মান্থ এখানে পেয়েছি। মান্থটা আমার 12 মাস অ্যাড করার পরে আমার 2026 চলে গেছিলাম এবং এখানে 12 মান্থ সাবস্ট্রাক্ট করে আমরা 2024 চলে এসেছিলাম। তাহলে এই ডেটের সাহায্যে আমরা যে কোনো ডেটের সাথে মান্থকে অ্যাড করতে পারি এবং আমরা কি করতে পারি না মান্থকে সাবস্ট্রাক্ট করতে পারি। অ্যাড এবং সাবস্ট্রাক্ট আমরা দুটোই কিন্তু করতে পারি, রাইট। নেক্সট আমরা চলে যাব অ্যাড অ্যান্ড সাবস্ট্রাক্ট ইয়ার। আমরা ই ডেটের সাহায্যে আমরা ইয়ারকেও কিন্তু কি করতে পারি না সাবস্ট্রাক্ট করতে পারি। তাহলে আমরা এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইকুয়াল টু ই ডেট করলাম, এই ডেটটা দিয়ে দিলাম, আমি কমা দিলাম। আমি এখান থেকে কত করছি এখানে 10টা কি 10টা কিনা মান্থ কিন্তু নট ইয়ার। তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, এর সাথে আমাকে ইন্টু 12 করতে হবে, দেন ক্লোজ করবো, দেন হিট অন এন্টার। ঠিক আছে, তাহলে 10 বছর আমার কিন্তু এটা বছরে যদি হয় তাহলে 1 বছর মানে 12 মাস। ঠিক আছে, তাহলে 1 বছর মানে যদি 12 মাস হয় তাহলে 10 বছর মানে 120 মাস। ঠিক আছে, তার জন্য আমরা 10 × 12 করেছিলাম, যেহেতু 1 বছরে 12 মাস হয়। একইরকমভাবে আমরা যদি 12 বছর মাইনাসে, এখানে আমার 10 বছর যাচ্ছে, এখানে আমি 12, এটা আমার 10 করে দিচ্ছি আমি, ইট উইল বি 10 অনলি, দেন ইট উইল বি গুড ফর আস। না এখানে আমি যদি ই ডেটটা অ্যাপ্লাই করি, EDATE ই ডেট, দেন এখানে যাই, নেক্সট আমি এখানে সিলেক্ট করবো, এটা কমা দিলাম, এটাকে সিলেক্ট করলাম and to 12 and close the bracket and hit on enter 2015। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেতে পারি। এখানে হতে পারে অনেকগুলো ফর্মুলা আমরা ইউজ করলাম এবং সেগুলো আমরা কিন্তু অনেক সময় আমাদের মাইন্ডে নাও থাকতে পারে, তার জন্য আমার একটা সহজ পদ্ধতি আছে। আমরা এক্সেলে কিন্তু সব কিছুই আছে এখানে। এখানে এক্সেলে আমাদের যেতে হবে লেআউট পেজে, লেআউটে গিয়ে নিয়ে আমরা যদি এখানে ডেটে যাই, ডেট অপশানে ডেট অ্যান্ড টাইমে, তাহলে এই ফর্মুলাগুলো সব আছে। আমি টুডে ডেটটা যদি আমি এখানে বার করতে চাই তাহলে এখানে যাব, এখানে আমার টুডে আছে অপশানস, টুডেটা আমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, টুডে সিলেক্ট করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, জাস্ট ক্লিক অন ওকে অ্যান্ড আই এম গেটিং দি সেম রেজাল্ট, রাইট, হিয়ার আই এম গেটিং দ্য সেম রেজাল্ট। তো এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, এটা কত ছিল দেখি, 18, তো এটা হচ্ছে 18 করে বোল্ড করে দিলেই হবে। It will be an 18 and it will be an bold as well, I think, no, not bold, right, okay. তো নাও একইরকম ভাবে আমরা এই ফর্মুলাগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট এটা হাউ ইটস ওয়ার্ক, রাইট। নেক্সট আমরা যদি নাও ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের নাও ফর্মুলাটা মনে রাখার প্রয়োজন নেই যে কিভাবে আমরা করছি, সেটার জন্য আমাদের ফর্মুলাটাই যেতে হবে, গেন ডেট অ্যান্ড টাইম অ্যান্ড দেন আমাদের সিলেক্ট দ্য নাও অ্যান্ড দেন ক্লিক অন ওকে। কারণ টুডে এবং নাও ফর্মুলার জন্য আমাদের কিন্তু কোনো কিছুই ডেটাকে সিলেক্ট করতে হয় না, ডাইরেক্টলি ফর্মুলাটা অ্যাপ্লাই করে ওপেন ব্র্যাকেট অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট করে এন্টার করলে আমাদের কিন্তু সেই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে যায়। নেক্সট যদি আমরা ডে অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে যাব, ডে অ্যাপ্লাই করার জন্য ডেট অ্যান্ড টাইমে যাব, ডেট অ্যান্ড টাইমে যাওয়ার পরে আমরা ডেতে যাব, ডেতে গিয়ে নিয়ে আমরা এই ডেটটাকে সিলেক্ট করে নেব অ্যান্ড ক্লিক অন ওকে, দেন উই আর গেট দি 14। একই রকমভাবে আমরা যদি মান্থে যাই তাহলে এখান থেকে মান্থ আসে অ্যাজ ওয়েল, মান্থ আমরা যাব, মান্থে গিয়ে নিয়ে আমরা যদি এই ডেটটাকে সিলেক্ট করে নিই দেন ক্লিক অন ওকে, দেন 6। একই রকমভাবে আমি যদি যাই এখানে ইয়ারে, দেন উই হ্যাভ দ্য year formula and then we have select these options and click on OK and then we are getting this here. Simultaneously, if we are want to getting the date options from this data, then select this cell, go to here, select the date and you are getting a pop-up window where you select the year, year means 2025, then go to the month option, select the 6 month and go to the date options, then select the 14 and click on OK, then we are getting this same date. So in this way we are getting directly apply the formula as well, and we are apply the formula from this formula tabs and time and date and time options.